তাহলে আমরা এখন দেখব যে একটা ডোমেন কিভাবে রেজিস্টার করতে হয়, একটা ডোমেন কিভাবে কিনতে হয়, আর ডোমেনটা কেনার পর আমরা হোস্টিং কিনবো। হোস্টিং কেনার পর আমরা ডোমেন আর হোস্টিংকে কানেক্ট করব। তো এই ক্লাসে আমরা দেখব যে ডোমেন কিভাবে কিনবো। তো ডোমেন কেনার জন্য অনেক সাইট আছে, যেমন godaddy.com আছে, bigrok.com আছে, তারপর হোস্টিঙ্গার.com আছে। বিভিন্ন রকম ডোমেন প্রোভাইডার আছে যারা ডোমেন সেল করে। আমরা তাদের কাছ থেকে ডোমেন নেব, নিয়ে আমরা হোস্টিং নিয়ে আমাদের ওয়েবসাইটটা তৈরি করব। তো ফার্স্ট আমরা ডোমেন কেনার জন্য আমরা যে সাইটে যাব, আমরা দেখব যে কোথায় সস্তায় পাওয়া যাচ্ছে। প্রথমে আমরা যাব গোড্যাডি। গোড্যাডি গোড্যাডি লিখে সার্চ করব, চলে আসবে godaddy.com। এখানে ডোমেন সেল হয়। গোড্যাডিতে যখন যাব, এখানে সার্চের অপশান দিচ্ছে যে আমরা কি নামে ডোমেনটা কিনবো। তো আমাদের একটা ডোমেন সার্চ করে রেখেছি, ট্যুর অজানার দেশে .com। তাহলে আমি ট্যুর অজানার দেশে .com লিখব। ট্যুর অজানার দেশে .com লিখে সার্চ করব, দেখব যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। এখানে যখনই আমরা সার্চ করব, এখানে দেখতে পাবো যে exactmatch.com-এ অ্যাভেলেবেল আছে। এটা যদি কোনো কেউ নিয়ে থাকতো, তাহলে এখানে দেখাতো যে এটা অলরেডি একজন নেওয়া আছে। আমি যেমন দেখাচ্ছি, আমি ট্যুর অ্যান্ড travel.com, tourandtravel.com, এটাও অ্যাভেলেবেল আছে। অন্য একটা লিখি, ট্যুর ট্রাভেল, এটাও অ্যাভেলেবেল আছে। ট্যুর প্যাকেজ, ট্যুর প্যাকেজ, এটা প্রিমিয়াম ডোমেন, এটা অনেক টাকা দিয়ে কিনতে হবে। আমি লিখলাম সুন্দরবন ট্যুর। এবার এটা দেখব, সুন্দরবন ট্যুর যখন লিখলাম সুন্দরবন tour.com, এটা এক্স্যাক্ট লোকেশান, সরি এক্স্যাক্ট ম্যাচে এটা নেওয়া আছে। সুন্দরবন ট্যুর প্যাকেজ এটা নেওয়া আছে, তাই এখানে দেখাচ্ছে কি ডোমেন টেকেন, এটা অলরেডি নেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা অন্যটা নিতে হবে। আমরা এখানে দেখাচ্ছি অল্টারনেটিভ আছে, সুন্দরবন tours.in আমরা অ্যাভেলেবেল আছে। আমরা ইনটা নিয়ে আমরা কাজ চালাতে পারি, কিন্তু আমরা কি নেব, আমরা নেব যে ট্যুর অজানার দেশে .com। ঠিক আছে, তো ট্যুর অজানার দেশে .com ডোমেনটা অ্যাভেলেবেল আছে। আমরা ডোমেনটা এখান থেকে আমরা বাই করতে পারি। বাই করার জন্য আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট দরকার। তো জিমেল অ্যাকাউন্ট সবাই তৈরি করতে জানি, জিমেল অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নিতে হবে। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে গুগলে, অবশ্যই সবার কাছে জিমেল অ্যাকাউন্ট আছে, তো গুগল অ্যাকাউন্টে সাইন ইন করে নেবে। নেওয়ার পরে এখানে শো করবে যে কোন জিমেলে সাইন ইন করা আছে। তো আমরা যে ডোমেনটা কিনবো, আমরা ডোমেনটা কিনবো গোড্যাডি থেকে কিনবো না, আমরা গোড্যাডির থেকে আরও সস্তায় পেয়ে যাব আমরা হোস্টিঙ্গারে। আমরা হোস্টিঙ্গার থেকে আমরা ডোমেনটা কিনবো। হোস্টিঙ্গার ক্লিক করলাম, হোস্টিঙ্গারে লিখে আমরা সার্চ করলাম, করার পরে আমাদের এখানে প্রথম যে অপশানটা দিল, এখানে ক্লিক করলাম। হোস্টিঙ্গার থেকে আমরা হোস্টিংও নিতে পারি, যেটাকে সার্ভার বলা হয়, সার্ভারও কিনতে পারি, প্লাস আমরা ডোমেনও কিনতে পারি। তো আমরা ডোমেন কেনার পদ্ধতিটা দেখব, তারপর সার্ভার কেনা। ডোমেন আর সার্ভার কেনার পদ্ধতি পুরো একদম সেমই। ফার্স্ট আমরা ডোমেনেতে গেলাম, ডোমেনেতে যাওয়ার পরে এখানে সেম একই পদ্ধতি, ডোমেন সার্চ করার অপশান দিচ্ছে। তো আমাদের ডোমেনটা সার্চ করে নিলাম লিখে। সার্চ করার পরে এখানে অপশানটা দিয়ে দিয়েছে 499 রুপিসে 1 বছরের জন্য, কিন্তু 499 রুপিস দেবে না, আরও জিএসটি ট্যাক্স লাগিয়ে মিনিমাম 700, 750, 800 কাছাকাছি পৌঁছে যাবে এই ডোমেনটা যদি নিতে যাই। তো আমরা এটা পারচেস করব। পারচেস করার জন্য আমরা ক্লিক করব অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট যখনই ক্লিক করব, আমরা এখানে আমাদের অন্য একটা পেজে রিডাইরেক্ট করবে।
একটু নেট স্লো আছে, তাই একটু হয়তো দেরিতে আসছে। তো যখনই আমরা ক্লিক করলাম অ্যাড টু কার্ট, তাহলে কি হলো, আমাদের অ্যাড টু কার্ট চেকআউট পেজে রিডাইরেক্ট করে দিল। এখানে আবার দেখাচ্ছে যে আমরা কত বছরের জন্য আমরা ডোমেনটা কিনতে চাইছি। আমরা যদি 1 বছরের জন্য কিনি, তাহলে এখানে দেখো কত প্রাইস বাড়িয়ে দিয়েছে, 749 টাকা। এর ওপর আবার জিএসটি পড়বে, পরে এটা 800 850 কাছাকাছি চলে যাবে। আর এটা কি বলছে, যখন রিনিউ করব, রিনিউ চার্জ পড়বে 999 টাকা করে, এর ওপর 18% জিএসটি পড়বে, মানে 1100 কাছাকাছি চলে যাবে। তো আমরা 1 বছরের জন্য নেবো এটা। 1 বছরের জন্য কত পড়ছে, 749 টাকা। তো এটা সিলেক্ট করে নিলাম। এবার আমরা কি করব, অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা কি করব, আমাদের অলরেডি গুগলে সাইন ইন করা আছে। গুগল সাইন ইন করার জন্য আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এই ক্লিক করব, গুগলে ক্লিক করব। করার পরে আমাদের ব্রাউজারে যেটা ক্রিয়েট করা আছে, যে জিমেলটা ক্রিয়েট করা আছে, সেটা এখানে শো করে দেবে। তো আমরা এই জিমেলটা দিয়ে কানেক্ট করতে চাইছি, তো জিমেলটাতে ক্লিক করলাম, করার পরে কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা কি করব, এখানে আমাদের অ্যাড্রেস ফিল করব, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো ফিল করতে হবে। তো আমরা অজানা দেশে যা নাম তাই রেখে দিলাম। তারপর আমরা যার ডোমেন তার নাম্বারটা দিয়ে দেবো আমরা। এখানে নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দেওয়ার পর স্টেট সিলেক্ট করে নেব। আর এগুলো আমরা সঠিক ফিল করব, না হলে ডোমেন সাসপেন্ড করে দিতে পারে। কলকাতা, অ্যাড্রেস, সিটি কলকাতা না দিয়ে জয়নগর, মজিলপুর, স্ট্রিট অ্যাড্রেস দিলাম জয়নগর, মজিলপুর রোড, 743337। ওকে, এটা আমাদের ডোমেনটা খরচা পড়বে 901 টাকা খরচা পড়বে জিএসটি লাগিয়ে। জিএসটি কত পড়ছে, ট্যাক্স জিএসটি ধরে কত পড়ছে আমাদের, 18% জিএসটি আর কত টাকা ব্যাক, 14 টাকা কত ট্যাক্স পড়ে আমাদের এটা খরচা হচ্ছে, এক্সট্রা খরচা হচ্ছে 152 টাকা। টোটাল হচ্ছে 901 টাকা আমাদের খরচা পড়ছে। তো আমরা এটা কেনার জন্য আমরা এখানে পেমেন্ট মেথড এবার সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট পেমেন্ট মেথড, আমাদের যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে থাকে, তাহলে আমরা ডেবিট বা ক্রেডিট কার্ড এখানে সিলেক্ট করে থাকবো। আমরা যদি ইউপিআই পেমেন্ট করতে চাই, তাহলে ইউপিআই ক্লিক করব। যদি পেটিএম দিয়ে পেমেন্ট করতে চাই, পেটিএম, যার যা পেমেন্ট মেথড আছে আমরা সেটা সিলেক্ট করে নেবো। আমি পেমেন্ট করব ইউপিআই দিয়ে করব। ইউপিআই ক্লিক করে নিলাম, নেওয়ার পরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আমাদের এখানে ইউপিআইয়ের অপশান দেবে, ইউপিআইয়ের অপশান দেবে। এখানে ফোনপে আমি এই নাম্বারটা তুলে দিলাম, এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। আমার ইউপিআই আইডিটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যখন কন্টিনিউ করব, আমার মোবাইলে একটা এসএমএস যাবে। এসএমএস যাওয়ার পরে আমরা এটা পেমেন্ট করতে পারবো। আমি আমার কার্ড দিয়ে পেমেন্ট করব। আমার ইউপিআই একটু প্রবলেম আছে, আমি কার্ড দিয়ে পেমেন্ট করব। তো আমি কার্ডে ক্লিক করলাম, করার পরে আমরা সাবমিট করলাম। তো আমার কার্ডের নাম দিয়ে দেবো, আমার কার্ড নাম্বার
কার্ড নাম্বার দিয়ে দিলাম, এক্সপায়ারি ডেট দিয়ে দিলাম, (0726) CBB 475 ছিল। ওকে, এটাই হবে। তো আমার কার্ড ডিটেলস আমি ফিল করার পরে আমার কার্ড নাম্বারটা ভুল আছে, তাহলে আমরা কার্ড ডিটেলস আমরা যখন ফিল করে নেবো, ফিল করার পরে পেতে ক্লিক করব, করার পরে আমাদের মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটা আমরা যখন সাবমিট করব, করার পরে আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। আমরা ইউপিআই দিয়েই যাব। আমরা পেটিএম থেকে ক্লিক করব না, পেটিএমে হচ্ছে না। আমরা ইউপিআইতে যাব, ইউপিআই ক্লিক করবো, আর ইউপিআই নাম্বার দেবো 9064313651 9064313651 @পেটিএম। ওকে,
তো পেমেন্ট করার পরে আমাদের এটা পেন্ডিং দেখাবে। আমাদের যখন পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা আসবো হোস্টিংগারে, আবার ওটা কেটে দিয়ে আবার হোস্টিংগারে আসবো। হোস্টিংগারে যে hostinger.in সাইডে যাব, যাওয়ার পরে এবার আমরা লগ ইন করতে পারবো। আগে লগ ইন রেজিস্টার করে নিয়েছিলাম, তাহলে আমরা লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আমরা গুগল থেকে সাইন ইন করেছিলাম, গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পরে আমাদের এটা লগ ইন হয়ে গেছে, কারণ আমাদের একটাই জিমেল ছিল, তো আমাদের এটা লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পর আমরা দেখব যে আমাদের ডোমেনে গিয়ে আমাদের ডোমেনটা পারচেস হয়েছে কিনা। তো আমাদের এখানে কোনো ডোমেন দেখাচ্ছে না।